হ্যালো বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা খুবই সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে। সেটা হলো কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। যারা কচু খায় না, এরকমভাবে বানিয়ে দিতে পারেন, তারা কচু খুব ভালো করে খেয়ে নেবে। বানাতে প্রথমেই কড়াইতে গরম জল করে নিতে হবে। তাই জন্য প্রথমেই কড়াইতে জল দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা কচুটা একটুখানি সেদ্ধ করে নিতে হবে। এটা হলো গাঁটি কচু। এবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। যে কচু সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। আলু আর কচুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আলু আর কচু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এই আলু কচু সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিচ্ছে, ছেঁকে নিচ্ছে আলু আর কচুটা। এইবার ইলিশ মাছের মাথাটা ভেজে নেবে। তাই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই হবে। ইলিশ মাছ মানে তো সর্ষের তেল, আপনারা তো জানেনই। আগে ইলিশ মাছটা ভেজে নিচ্ছে, তারপরে মাথাটা ভাজবে। যে মাথাটা ভেজে নিচ্ছে, কড়া করে ভাজতে হবে, একদম লাল 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 হয়ে যাবে, কড়া হয়ে যাবে, সেরকমভাবেই মাছের মাথাটা ভাজতে হবে। মাছের মাথাটা ভাজতে থাকুক, ততক্ষণ মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে দিচ্ছে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এই যে মাছের মাথা ভাজায় ফেরা যাক। এই যে মাছের মাথাটা দেখছেন কতটা কড়াভাবে ভাজা হয়েছে, এরকমভাবে কড়াভাবেই ভাজতে হবে, নাহলে কড়াভাবে না ভাজলে মাছের টেস্টটা ভালো আসবে না। এই যে মাছের মাথাটা তুলে নিচ্ছে, এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের যে তেলটা ছিল ওইটাও ভেজে নিচ্ছে, এই তরকারিটাই দেওয়া হবে তার জন্য। মশলাটা এই যে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, আর কালো জিরে, পাঁচফোড়ন দিয়েছে, কালো জিরে না পাঁচফোড়ন। তারপরে সিদ্ধ করে রাখা আলু আর কচু আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কালো জিরে ছিল না, পাঁচফোড়ন ছিল। এবার ওই মাছের তেল ভাজাটা দিয়ে দিচ্ছে।
দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। তারপরে দিয়ে দিল মশলা। মশলার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিল যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটার সাথে আলু আর কচু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। যে মশলা দেওয়া জলটা দিয়ে দিল। এবার জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। এবার দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। আপনারা মাথাটা ভেঙেও নিতে পারেন, আমাদের মাছের মাথাটা ভাঙা হয় না, গোটাই রাখা হয়, ভাঙলে আরও টেস্ট হবে। এই যে মাছের মাথাটা তুলে নেওয়া হচ্ছে কারণ গ্রেভিটার একটুখানি ফুটবে, তার জন্য। আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই যে আমাদের তরকারিও রেডি হয়ে গেছে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যে আমাদের তরকারি রেডি। এই যে সার্ভ কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা নতুন রেসিপির সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন। ততক্ষণ টাটা।